তুমিও জিতবে বইটির মূল শিক্ষা বা সারমর্ম কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বইটির প্রধান লক্ষ্য হল আপনাকে একজন বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় মানসিকতা, দক্ষতা এবং কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া। বইটির মূল শিক্ষাগুলো নিচে দেওয়া হল: ১. ইতিবাচক মনোভাবের গুরুত্ব, দি ইম্পর্ট্যান্স অফ অ্যাটিটিউড। বইটির সবচেয়ে বড় শিক্ষা হল আপনার মনোভাব আপনার জীবনকে পরিচালিত করে। বিজয়ী মনোভাব তৈরি। শিব খেরা শেখান যে বিজয়ীরা ভিন্ন কাজ করেন না, বরং তারা সাধারণ কাজগুলো ভিন্নভাবে করেন। এই পার্থক্য আসে তাদের ইতিবাচক মনোভাব থেকে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন। জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সুযোগ খুঁজে বের করতে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন। ২. সাফল্যের চাবিকাঠি। সাফল্যকে ভাগ্যের উপর নির্ভর না করে একটি পরিকল্পিত অর্জন হিসেবে দেখা। লক্ষ্য নির্ধারণ। ব্যক্তিগত ও পেশাগত জীবনে স্পষ্ট লক্ষ্য বা গোলস নির্ধারণ করা এবং সেগুলোর দিকে কাজ করে যাওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। ব্যর্থতাকে মেনে নেওয়া। সাফল্য মানে ব্যর্থতার অনুপস্থিতি নয়, বরং লক্ষ্য অর্জন করা। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করা এই বইয়ের অন্যতম শিক্ষা। ৩. আত্মসম্মান এবং সততা। নিজেকে বিশ্বাস করা এবং নৈতিকতার সাথে কাজ করা। আত্মসম্মান বৃদ্ধি। নিজের প্রতি বিশ্বাস এবং উচ্চ আত্মসম্মান বা সেলফ এস্টিম তৈরি করার কৌশল শেখানো হয়েছে। যিনি নিজেকে সম্মান করেন, তিনিই অন্যদের কাছ থেকে সম্মান লাভ করেন। সততা ও চরিত্র। জীবনে সাফল্য অর্জনের জন্য সততা বা ইন্টেগ্রিটি এবং একটি শক্তিশালী চরিত্র বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করে। ৪. কর্মপ্রেরণা এবং অভ্যেস। দৈনন্দিন জীবনে অনুপ্রাণিত থাকা এবং ভালো অভ্যেস গড়ে তোলা। স্বপ্রেরণা, সেলফ মোটিভেশন। কিভাবে প্রতিদিন নিজেকে এবং অন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং সেই প্রেরণা বজায় রাখতে হয়, সেই বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়েছে। অবচেতন মন। আপনার অভ্যেস এবং অবচেতন মন কিভাবে আপনার সাফল্যকে প্রভাবিত করে এবং কিভাবে আপনি আপনার অভ্যেস পরিবর্তন করে জীবনকে বদলে দিতে পারেন তা শেখানো হয়েছে। মোট কথা, তুমিও জিতবে বইটি শেখায় যে সাফল্য কোনো জাদু নয়, এটি এমন একটি প্রক্রিয়া যা সঠিক মনোভাব, কঠোর পরিশ্রম, সৎ চরিত্র এবং ক্রমাগত আত্ম উন্নয়নের মাধ্যমে অর্জন করা সম্ভব।